শুভরাত্রি সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ডিএলএড পার্ট টুর আমি থার্ড এপিসোডের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে এডুকেশনাল স্টাডিজ এই বিষয়টি থেকে তোমাদের 7 নম্বর ইউনিট আমি আজকে আলোচনা করবো। 7 নম্বর ইউনিট অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থার গঠন এবং প্রক্রিয়া, এই যে ইউনিটটি রয়েছে এখান থেকে আমি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 7 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, রাজ্য সরকারের শিক্ষা সহায়ক সংস্থাগুলির সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার সম্পর্ক সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আজকে আমি আলোচনা করব। তো এই প্রশ্নটা আমি যদিও সাজেশনে দিইনি, তবু আমার মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা অবশ্যই করে নেবে। তো এই প্রশ্নটি আলোচনাতে যে পয়েন্টগুলো আমি আজকে রেখেছি, এটা হচ্ছে 1 নম্বরে রয়েছে বিদ্যালয় কাকে বলে, 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা সহায়ক সংস্থা, 3 নম্বর রয়েছে SCERT, 4 নম্বর হচ্ছে স্টেট টেক্সট বুক বোর্ড, 5 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এর কার্যাবলী, 6 নম্বর হচ্ছে WBBSE এর কার্যাবলী, DEO এবং এর কার্যাবলী, DIET অর্থাৎ জেলা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ এবং এর কার্যাবলী। তো মূলত আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থাৎ শিক্ষা সহায়ক তারা কী কাজ করে থাকে, এটা হচ্ছে মেন বিষয়। তো চলো প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট অর্থাৎ বিদ্যালয় কাকে বলে এটা আলোচনা করে নিই। তো বিদ্যালয় কি, এর সম্পর্কে কিন্তু সবারই কম বেশি জ্ঞান সবারই রয়েছে। তো এই সম্পর্কে আমি প্রথমেই উল্লেখ করব মনোবিদ ক্যাটারগুডের কথা। তিনি বলেছেন যে বিদ্যালয় হলো নির্দিষ্ট স্তরের একদল সংগঠিত ছাত্র সমবায়, যারা নির্দিষ্ট একটি বা একগুচ্ছ গৃহে নির্বাচিত কয়েকটি বিষয় অধ্যয়ন করে, এক বা একাধিক শিক্ষক, অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক বা শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে থাকে। অর্থাৎ বলা যায় যে বিদ্যালয় হলো নির্দিষ্ট শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, পরীক্ষাগার, ক্রীড়া প্রাঙ্গণ, কর্মশালা ইত্যাদি সমন্বিত একটি প্রতিষ্ঠান, যেখানে প্রধানত শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নির্দিষ্ট পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম এবং শিক্ষা উপকরণের সাহায্যে জ্ঞান লাভ করে থাকে। তো এই যে স্কুল, এটি এসেছে আমাদের প্রধানত ল্যাটিন ওয়ার্ড স্কলা থেকে। এটার গ্রিক শব্দ হচ্ছে স্কল। এটার তৎকালীন আক্ষরিক অর্থ ছিল যে অবসরকালীন সময়ে বিশেষ তাত্ত্বিক জ্ঞানের আলোচনা করা। তো এই এহেন বিদ্যালয়কে বলা হয়ে থাকে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। ডিউই তিনি বলেছেন যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় হলো আমাদের সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। তো এই যেহেতু বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, তাই বিদ্যালয়ের উপরে কিন্তু আমাদের রাজ্য সরকার অনেক শিক্ষাকে প্রসারিত করার জন্য আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং শিক্ষামূলক যে সমস্ত নীতিগুলো রয়েছে সেগুলোকে নির্ধারণের জন্য, রূপায়ণ করার জন্য বিভিন্ন শিক্ষা সহায়ক সংস্থা আমাদের তৈরি হয়েছে। তো সেই সমস্ত শিক্ষা সহায়ক সংস্থাগুলি কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো, আজকে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই আলোচনা করব যে 2 নম্বর পয়েন্ট, যে রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা সহায়ক সংস্থা। তো দেখো যে আমাদের সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক বা ট্রাস্ট পরিচালিত হোক অথবা বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত স্কুলই হোক না কেন, আমাদের রাজ্য সরকার কিন্তু সমস্ত স্কুলগুলি কিন্তু সরকারি তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তো দেখো আমাদের এই সমস্ত শিক্ষা যে বিষয়টিকে, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন আমাদের শিক্ষামন্ত্রক। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তো এই শিক্ষামন্ত্রক কিন্তু তিনি যে কাজ পরিচালনা করেন তার জন্য দুটি স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় সংস্থা, আরেকটি হচ্ছে ডিরেক্টরেট অর্থাৎ আধিকারিক সংস্থা। এই যে সচিবালয় সংস্থা অর্থাৎ সেক্রেটারিয়েট, এর কাজ হচ্ছে শিক্ষামন্ত্রককে প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করা এবং পরামর্শ দান করা। আর আমাদের আধিকারিক যে সংস্থাগুলি রয়েছে, আধিকারিক সংস্থার প্রধান কাজ হলো
রাজ্য সরকার যে সমস্ত নীতি নির্ধারণ করেছেন সেগুলোকে রূপায়ণ করা। তো এই সমস্ত কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন শিক্ষা সহায়ক সংস্থা রয়েছে অনেকগুলো, সেগুলো হচ্ছে যেরকম আমাদের SCERT, তারপরে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ, এছাড়া ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, ডায়েট, এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, এই সমস্ত সংস্থাগুলি রয়েছে। এবার এই সমস্ত সংস্থাগুলি শিক্ষা সংক্রান্ত কার্যাবলী আমরা এবার আলোচনা করব। তো দেখো, শিক্ষা সহায়ক সংস্থাগুলির আলোচনা করতে গিয়ে 3 নম্বর পয়েন্টে প্রথম যে শিক্ষা সহায়ক সংস্থাটি রয়েছে এটি হচ্ছে SCERT, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে, তোমরা সবাই জানো, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এটার বাংলা হচ্ছে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। তো এই যে সংস্থাটি রয়েছে এটি গঠিত হয় 1980 সালে এবং এটি 1993 সাল থেকে কাজ করতে শুরু করে। শিক্ষা স্কুল সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপের সাথে এটি কিন্তু যুক্ত হয়ে পড়ে। তো মনে রাখবে যে আমাদের NCERT হচ্ছে যেরকম অটোনোমাস, তো এই সংস্থাটি কিন্তু অটোনোমাস নয়। এবারে আমি এই সংস্থাটির কার্যাবলীগুলো আমি এক এক করে আলোচনা করছি। তো এই সংস্থার প্রথম কার্যাবলী হচ্ছে মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এই সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষক, তারপরে জেলা শিক্ষা আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শক যারা রয়েছেন তাদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা। 2 নম্বর যে কার্যাবলী তাতে রয়েছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা। 3 নম্বর রয়েছে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্য বই প্রস্তুত করা। 4 নম্বর হচ্ছে SC, ST, OBC এবং অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের জন্য বৃত্তি প্রদান করা এবং অন্যান্য সুযোগ সুবিধা দান করা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নীতি প্রণয়নের ক্ষেত্রে সেক্রেটারিয়েটকে সাহায্য করা এবং তার রূপায়ণ এবং মূল্যায়নের ব্যবস্থা করা। 6 নম্বর বিদ্যালয় শিক্ষার তথ্য সংগ্রহ এবং গবেষণা পরিচালনা করা। 7 নম্বর কেন্দ্রীয় স্তরের যে বিভিন্ন শিক্ষা সহায়ক সংস্থাগুলি রয়েছে অর্থাৎ NCERT, NCTE ইত্যাদির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে অন্যতম কাজ। 8 নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তি, দর্শন এবং শ্রাব্য শিক্ষা উপকরণের সাহায্যে বিদ্যালয়ের যে প্রতিটি বিষয়ের পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং সহযোগিতা করা। চলে আসছি পরের পয়েন্টে, এটি হচ্ছে স্টেট টেক্সট বুক বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। তো এই সংস্থাটি আমাদের কলকাতার সল্ট লেকে অবস্থিত রয়েছে। তো এই সংস্থার যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে আমি এক এক করে বলছি। 1 নম্বর রয়েছে যে এই সংস্থার প্রধান কাজ হলো যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক যে বিদ্যালয়গুলি রয়েছে এগুলির পাঠ্য বই সুপারিশ করা, পাঠ্যপুস্তক প্রকাশ করা এবং প্রকাশিত পুস্তকের মূল্যায়ন এবং অনুমোদন করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজ্ঞ লেখক, এডিটর, সমালোচক বা মূল্যায়নকারীদের নিয়োগ করা। 3 নম্বর পাঠ্যপুস্তক সরবরাহ করা। 4 নম্বর হচ্ছে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক সম্পর্কিত গবেষণা পরিচালনা করা এবং গবেষণাকে সাহায্য করা। 5 নম্বর পয়েন্ট পাঠ্যপুস্তক লেখক, প্রডিউসারের সঙ্গে কর্মরত যে অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা এই সংস্থার অন্যতম কাজ। 6 নম্বর রয়েছে SCERT শিক্ষা মন্ত্রক, ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েটের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হলো এই সংস্থার অন্যতম কাজ। চলে আসছি পরবর্তী পয়েন্টে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই যে পর্ষদটি এটি গঠিত হয়েছিল 1973 সালে। আমাদের পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষা আইন নামে একটি আইন প্রণয়ন হয়েছিল সেই সময় কিন্তু এই পর্ষদটি তৈরি হয়েছিল এবং এটি কাজ করতে শুরু করে 1990 সালের পর থেকে। তো এই পর্ষদের যারা সদস্য রয়েছেন তারা হচ্ছেন উচ্চশিক্ষা অধিকর্তা, মাধ্যমিক পর্ষদের সভাপতি, এছাড়া জেলা পরিষদ নির্বাচিত সদস্য এবং বিধানসভা নির্বাচিত সদস্য,
এছাড়াও রাজ্য সরকার মনোনীত যে বিভিন্ন শিক্ষাপতিগণ থাকেন তারাও কিন্তু এখানকার সদস্যই থাকেন। তো এই যে পর্ষদের একজন কি বলবো সেক্রেটারি থাকেন এবং প্রেসিডেন্ট থাকেন। তোমরা অনেকেই জানো যে আমাদের সেক্রেটারির নাম কি? রত্না বাগচি, মাননীয় রত্না বাগচি হচ্ছেন সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট হচ্ছেন অবশ্যই মানিক ভট্টাচার্য। তো এবার আসছি পর্ষদের কার্যাবলীতে কি কি কাজ করে থাকে শিক্ষা সংক্রান্ত। তো চলো, এর প্রধান কার্যাবলীর মধ্যে অন্যতম হলো 1 নম্বর, প্রাথমিক স্তরের অনুমোদিত বিদ্যালয়গুলির নাম নথিভুক্ত করা। 2 নম্বর হচ্ছে পাঠ্যসূচি কমিটির পরামর্শে পাঠ্যক্রম নির্বাচন এবং উপযুক্ত পাঠ্যপুস্তকের তালিকা তৈরি করা এবং প্রকাশ করা। 3 নম্বর হচ্ছে সরকারি নির্দেশ অনুসারে পরীক্ষা গ্রহণ করা। 4 নম্বর পর্ষদের তহবিল পরিচালনা করা। 5 নম্বর বিষয় জেলা যে প্রাথমিক স্কুল কাউন্সিল রয়েছে তাদের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করা। 6 নম্বর শিক্ষা ও শিক্ষার মাধ্যম সম্পর্কে বিধিনিষেধগুলি রয়েছে সেই বিধিনিষেধগুলোকে রচনা করা হচ্ছে অন্যতম কাজ। 7 নম্বর রয়েছে শিক্ষক এবং অশিক্ষক যে কর্মচারীগুলো রয়েছেন তাদের প্রয়োজনে স্থানান্তর করা। 8 নম্বর বিষয় রয়েছে জেলা কাউন্সিলগুলিকে আর্থিক সহায়তা দান করা। 9 নম্বর হচ্ছে পর্ষদ কর্মীদের আচরণ বিধি প্রণয়ন করা। 10 নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষা বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে প্রধান কাজ। আসছি পরবর্তী পয়েন্টে, 6 নম্বর পয়েন্ট, এটি হচ্ছে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তো এটিও আমাদের সরলেগে অবস্থিত নিবেদিতা ভবনে। তো এই যে সংস্থা রয়েছে এই সংস্থার যারা সদস্য তারা হচ্ছেন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি, রাজ্য উচ্চ শিক্ষা অধিকর্তা, রাজ্য বিদ্যালয় শিক্ষা অধিকর্তা, এছাড়া রয়েছেন স্বাস্থ্য অধিকর্তা, এছাড়া কারিগরি শিক্ষা অধিকর্তা, কৃষি অধিকর্তা, এছাড়াও অনেকেই থাকেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যে বিধানসভা সদস্য দ্বারা নির্বাচিত 2 জন সদস্য, এছাড়া রাজ্য সরকার মনোনীত 4 জন শিক্ষাপতি প্রমুখ অন্যান্য সদস্যবৃন্দ থাকেন। তো এই যে সংস্থা এর প্রধান কার্যাবলী হচ্ছে প্রধানত শিক্ষামূলক এবং প্রশাসনমূলক কাজ। তো এই সংস্থার কার্যাবলীগুলো আমি পরে আলোচনা করছি। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কার্যাবলী যে রয়েছে তার মধ্যে 1 নম্বর হলো যে মনোনীত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেগুলিকে অনুমোদন দান করা এবং অনুমোদন ব্যতীত বিদ্যালয়গুলির নাম নথিভুক্ত করা। 2 নম্বর পাঠ্যক্রম নির্ধারণ করা। 3 নম্বর পুস্তক অনুমোদন করা এবং অনুমোদিত পুস্তকের তালিকা প্রকাশ করা। 4 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তক প্রকাশ এবং বিক্রয় করা। 5 নম্বর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, ফল প্রদান এবং সার্টিফিকেট প্রদান করা এই সমস্ত কাজ। 6 নম্বর পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী রচনা করা এবং পরীক্ষার্থীদের যে সমস্ত পালনীয় নিয়মাবলী রয়েছে সেগুলোকে কিন্তু রচনা করা এর প্রধান কাজ। 7 নম্বর হচ্ছে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের যারা রয়েছেন পরীক্ষার কাজে সাহায্য করে থাকেন তাদের পারিশ্রমিক দেওয়া, অর্থাৎ কতটা পারিশ্রমিক হবে সেটা কিন্তু আপনি নির্ধারণ করে থাকেন এবং দিয়েও থাকেন। 8 নম্বর হচ্ছে পরীক্ষার্থীদের ফি নির্ধারণ এবং পরীক্ষায় বসার অনুমতিপত্র দেওয়া। 9 নম্বর হচ্ছে স্কুলের প্রশাসনিক কাজের খোঁজ খবর রাখা। 10 নম্বর বিষয় হচ্ছে যে বিদ্যালয়গুলির যে গুণমান সেগুলোকে বজায় রাখা। 11 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের বৃত্তিকালীন শিক্ষার ব্যবস্থা করা। 12 নম্বর হচ্ছে পরীক্ষক এবং প্রশ্নপত্র তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। 13 বৃত্তি প্রদান এবং প্রতিভা অনুসন্ধানের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা। 14 নম্বর রাজ্যের শিক্ষা বিভাগের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং যোগাযোগ রাখা। 15 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া এর অন্যতম প্রধান কাজ।
আসছি পরবর্তী পয়েন্টে, 7 নম্বর পয়েন্ট, ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস অর্থাৎ জেলা শিক্ষা কার্যালয়। তো এই জেলা শিক্ষা কার্যালয়ে একজন আধিকারিক থাকেন এবং 2জন বা 3জন স্কুল ইন্সপেক্টর তাকে সাহায্য করে থাকেন। তো এই সংস্থার যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক এক করে বলছি। প্রথম কার্যাবলী হচ্ছে এই সংস্থার যে বিদ্যালয়গুলির যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলির তত্ত্বাবধান করা এবং শিক্ষার নীতি নিয়মগুলো ঠিক অনুসরণ করা হচ্ছে কিনা তা দেখা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি বিদ্যালয়গুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগ, বদলি, ছুটি, প্রমোশন ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা। 3 নম্বর বিষয়, ডিরেক্টরেট এবং রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক যে নির্দেশসমূহ রয়েছে সেগুলি কিন্তু বিদ্যালয়কে সরবরাহ করা এই সংস্থার অন্যতম কাজ। 4 নম্বর, রাজ্য স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে বিদ্যালয়গুলির যোগাযোগ স্থাপন করা হলো এর অন্যতম কাজ। 5 নম্বর, বিদ্যালয়ের উন্নতির জন্য পরামর্শ এবং সহযোগিতা দান করা। 6 নম্বর, বিদ্যালয় স্তরে অসুবিধা ও সমস্যাগুলির প্রতি নির্দেশ দান। 7 নম্বর, বিদ্যালয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা রাজ্য সরকারকে জানানো। 8 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং স্ব-পাঠ্যক্রমিক কর্মসূচিগুলি পরিচালনায় নির্দেশ দেওয়া হলো এর অন্যতম কাজ। এবার আমরা 8 নম্বর অর্থাৎ শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শেষ পয়েন্টে রয়েছে ডায়েট, ডিআইইটি, এটা ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ জেলা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ। তো এই যে সংস্থাটি রয়েছে এই সংস্থাটি আমাদের 1986 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন আমাদের দেশের প্রতিটি জেলাতে ডায়েট স্থাপন করার যে সুপারিশ করে সেই ভিত্তিতেই কিন্তু এই ডায়েট সেই সময় তৈরি হয় এবং এই সংস্থাগুলি পরিচালিত হয় ওখানকার যে অধ্যক্ষ রয়েছেন তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এবার আসছি ডায়েটের যে কার্যাবলী রয়েছে সেই বিষয়টিতে। প্রথম কার্যাবলী হচ্ছে ডায়েটের যে প্রারম্ভিক শিক্ষা স্তরের শিক্ষক শিক্ষিকাদের যে প্রাক বৃত্তি এবং বৃত্তিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা এর প্রধান কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রারম্ভিক শিক্ষার স্থানীয় চাহিদা এবং সমস্যা যে সমস্ত রয়েছে সেই সমস্ত চাহিদা এবং সমস্যার সম্পর্কিত বিষয়গুলি অনুসন্ধান করা। 3 নম্বর হচ্ছে শিক্ষকদের বিষয় জ্ঞান এবং পাঠদান পদ্ধতির উন্নীতকরণ বা উৎকর্ষ সাধন হচ্ছে অন্যতম কাজ। 4 নম্বর বিষয় হচ্ছে বিদ্যালয়ের শিক্ষণের যে গুণগত মানকে আরও কীভাবে উন্নীত করা যায়, উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া এই সংস্থার অন্যতম কাজ। 5 নম্বর কাজ হচ্ছে যে সক্রিয় গবেষণা পরিচালনা এবং সক্রিয় গবেষণার উপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সংস্থার অন্যতম কাজ। এই ছিল আজকের প্রশ্নটির আলোচনা। 7 নম্বর প্রশ্ন যে রাজ্য সরকারের শিক্ষা সহায়ক সংস্থাগুলির সঙ্গে বিদ্যালয় শিক্ষার সম্পর্ক আলোচনা করা। পরবর্তী এপিসোডে 4 নম্বর এপিসোডে আমি আবার এসে উপস্থিত হব আরেকটি প্রশ্ন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।